বন্ধুরা আসসালামু আলাইকুম। গরু কিংবা ছাগল যেই ধরনের খামারই হোক না কেন, সকল খামারেই খাবার ব্যবস্থাটা একটি বিশেষ বিষয়। কারণ একটি খামারের মূল ব্যয় হলো খাবারের পিছনে হয়। আর এই খাবারের ডায়মেটার সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা না থাকে, তাহলে অবশ্যই এখন বাণিজ্যিক খামারে লাভবান হওয়া সম্ভব নয়। কারণ আগে গরু ছাগল দেখা যেত শুধু কৃষকের উঠোনে উচ্ছিষ্ট খাবার খেয়েই ওদের জীবনযাপন করতে। ছিল মায়া, ছিল পরম্পরা, কিন্তু পরিকল্পনা ছিল কম। কিন্তু বর্তমান সময়ে এসে খামার এক ধরনের বাণিজ্যিক রূপ নিয়েছে, পেয়েছে আধুনিকতার ছোঁয়া। তাই আধুনিক বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনায় খাবারের ডায়মেটার একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ খাবারের ডায়মেটার সম্পর্কে ধারণা থাকলে খামারের যে প্রবলেমগুলো হয় তা হলো, নাম্বার ওয়ান, অনেক সময় আমরা পশুকে কী পরিমাণ খাবার দিতে হবে সেটা জানতে পারি না, ফলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেশি খাবার দিয়ে থাকি, যে কারণে খাবারের অপচয় হয় এবং খামারের ব্যয় বেড়ে যায়, ফলে খামারে লোকসান করতে হয়। আবার যদি খাবার পরিমাণে আমরা কম দিয়ে থাকি, তাহলে যে পশুটি আমরা লালন পালন করে থাকি লাভের আশায়, সে পশুটি পুষ্টিহীনতায় ভোগে, কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদন হয় না এবং আমাদের লোকসান গুনতে হয়। আর যদি আমরা সঠিক ডায়মেটার সম্পর্কে জানতে পারি এবং একটি পশুর বডি ওয়েট অনুযায়ী প্রত্যেক দিন কী পরিমাণ ডায়মেটার সমৃদ্ধ খাবার সরবরাহ করতে হবে এ বিষয়ে যদি আমরা সঠিক ধারণা পেতে পারি, তাহলে খামারে যেমন খাবারের অপচয় রোধ করে খরচ কমানো সম্ভব, ঠিক তেমনি প্রয়োজনীয় সঠিক পরিমাণ খাবার সরবরাহ করে লাভবান হওয়া সম্ভব। তাই আমাদের একটি খামার পরিচালনা করতে হলে খাবারের ডায়মেটার সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা থাকা অত্যাবশ্যক। আর আমি আমার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব যে প্রত্যেকটি পশুকে তার বডি ওয়েটের কী পরিমাণ ডায়মেটার সমৃদ্ধ খাবার সরবরাহ করতে হবে এবং এগুলো আমরা কোন কোন খাবার থেকে এই ডায়মেটারগুলো আমরা সরবরাহ করব এবং সুষম ডায়মেটার কি, এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই এ ধরনের আধুনিক খামার সম্পর্কে